শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি, স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, সংকীর্তন পিতা, পরম করুণা ঘন প্রেম ঘন শ্রীবিগ্রহ, শ্রী শ্রী সচিনন্দন গৌর হরি, পরম পাবন পরম দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর করুণায় মার্গ শিষ্য অগ্রায়ণের চণ্ডীপুরস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ জীব শ্রীমন্দির অঙ্গনে আজ হতে সপ্তদিবস ব্যাপী সপ্তাহব্যাপী সর্ববেদান্ত সার অমল পুরাণ কলিযুগের অজ্ঞান তিমির অন্ধকারের ভাস্কর যিনি, অখিল পরাৎপর সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের অভিন্ন কলেবর, শ্রীমদ্ ভাগবতীয় যে সুধাযজ্ঞ ভক্তিযজ্ঞের পরম আয়োজন, সেই পরম আয়োজনের আজ প্রথম দিবস, শুভারম্ভ, শুভ সূচনা। এই প্রথম দিবসে এই শুভ লগ্নে অমৃতক্ষণে শ্রীমদ্ ভাগবতীয় ভক্তি সুধা কথার প্রারম্ভে অস্মাদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে ভো ভো পরাধ্য কোটি দণ্ডবাদ প্রণতি। এই হরিকথা যজ্ঞের মহান সেবাচার্য সংকীর্তন আচার্য বৃন্দ, মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণব মণ্ডলী, ভক্ত মণ্ডলী, স্নেহময়ী কল্যাণী সীতা সাবিত্রী মাতৃমণ্ডলী, সকলের চরণ বন্দনা পূর্বক সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। আজ এই প্রারম্ভে শুভারম্ভে আমরা শ্রীমদ্ ভাগবতীর মহামহিমা কিঞ্চিত আস্বাদনে ব্রতী হব। দেখুন, গতকাল আমরা বলেছিলাম চারিদিকে যে ভূমি, সেই উর্বর ভূমি আমরা দেখি বটে, চারিদিকেই তো ভূমি জমি, কিন্তু সেই জমি যেটি উর্বর ফসলদানে সমর্থ, সেই জমির উপরে দাঁড়িয়ে সেই দিন আমি প্রফুল্ল বা প্রসন্ন হই
যেদিন ওই জমিটা আমার নামে রেজিস্ট্রি হয়, আমার নামে জমি রেজিস্ট্রি ছাড়া ওই জমিতে দাঁড়িয়ে কি প্রসন্ন হওয়া যায়? তো যেদিন ভজনানন্দী স্নিগ্ধ নির্মল চিত্ত সাধুগুরু বৈষ্ণবের সমীপে দেহ মন প্রাণ আর শ্রদ্ধালু চিত্তে উৎকণ্ঠা চিত্তে আমরা ভাগবত শ্রবণের ভাগ্য পাই, সেই দিন এই জগতে আমার দেহ জমিন ভগবানের নামে রেজিস্ট্রি হয়, আমার নামে প্রকৃত দেহ আমার হয়। আজ দেহটা ভাগবতের চরণে আমরা বিক্রি করে দিলাম। এ দেহ তোমার, এই মন তোমার। আজই এই প্রকৃত দেহ পবিত্র হলো, শুদ্ধ হলো। শ্রীমদ্ ভাগবতং নবমী অমলং পুরাণং শুভম। ভাগবতের মহিমা আজকে বলবার অবসর। ভাগবত কি তত্ত্ব, কি বস্তু, কি তার মহিমা। শ্রীমদ্ ভাগবতং নবমী অমলং পুরাণং শুভম। শ্রীমদ্ ভাগবতকে আমরা বারবার প্রণাম করি অভিন্ন গোবিন্দ বলেবর। কেননা যস্য শ্রবণ অধ্যায়ন মাত্রম গোবিন্দ লভতে রতি। যদি কেহ শ্রদ্ধালু সরলকৃত হৃদয়ে আর নিজেকে সমর্পিত হয়ে অমল ভগবানের নাম রূপ লীলা এই গুণ মহামহিমা শ্রবণের ভাগ্য হয়, শ্রবণ মাত্রেন অধ্যয়ন শ্রবণ মাত্রেন গোবিন্দ লভতে রতি। যেই মুহূর্তে জীব তার পরম সৌভাগ্যবশত এই সর্ববেদান্ত সার রসশাস্ত্র অমল পুরাণ শ্রবণ বা অধ্যয়নের ভাগ্য প্রাপ্ত হয়, সেই শ্রবণ অধ্যয়ন মাত্রেন গোবিন্দে লভতে রতিম, সেই মুহূর্তেই তিনি শ্রী ভগবানের রতি বা প্রেম লাভ করেন। উদিত সূর্য উদয় হলেই যেমন অন্ধকার দূর হয়, ভাগবত রূপ ভক্তি জ্ঞান সূর্য যার হৃদয়ে শ্রবণের দ্বারা উদয় হয়, তার অনন্ত জন্মের অজ্ঞান আধার পাপ দূর হয়। তিনি গোবিন্দের রতি লাভ করেন, প্রেম লাভ করেন। ভগবান শঙ্কর সত্যম শিবম সুন্দরম দেবাদিদেব মহাযোগেশ্বর মহাযোগী। ভগবান শঙ্কর মাতা পার্বতীকে নিয়ে চলেছেন। কিছু পথ যেতে যেতে একটি ভূমিকে ভগবান শঙ্কর প্রণাম করলেন। মাতা পার্বতী তিনি ভগবান শঙ্করের কাছে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে তীর্থ নয়, মন্দির নয়, বিগ্রহ নয়, এই ভূমিকে কেন প্রণাম করলেন? ভগবান শঙ্কর বললেন, বহু পূর্বে এই ভূমিতেই ভাগবত কথা পরিবেশন হয়েছিল, এই জন্য এই ভূমি তীর্থের থেকে তীর্থ। আরো কিছু দূর এগিয়ে ভগবান শঙ্কর আবার প্রণাম করছেন আরেকটি ভূমিকে। মাতা পার্বতী জিজ্ঞাসা করছেন, এই ভূমির মহিমা কি যে আপনি প্রণত হলেন? বলেন, এই ভূমিতে সদ্য জয় রাধে যেভাবে ছিল ওইভাবে দাও, জয় রাধে, বারবার হাত দিও না। এই ভূমিতে সদ্য ভাগবত পরিবেশিত হয়েছে। এই বাতাসে, এই মাটিতে সেই শুদ্ধ ভক্তি রেণুকণা মিশানো আছে, তাই আবার প্রণাম করলাম।
আরো কিছু দূর অগ্রসরে আর এক ভূমিতে প্রণাম করলে প্রশ্ন আসলে বললেন, অদূর ভবিষ্যতে এই মাটিতেই ভাগবত হবে, এই জন্য এই মাটিকে পূর্বে প্রণাম করলাম। যেখানে পরমহংসগণ সাধু মিলিত হয়ে ভাগবত কথা গুণকীর্তন করেন, সেই মাটি ভগবান শঙ্করেরও প্রণাম। আমরা যেন আজ এই স্থানটাকে সাধারণ জ্ঞান না করি। যেখানে হরি কথা সাধুমুখে মুখ নির্গলিত ভগবানের নাম রূপ লীলা কথা হয়, সেই স্থানটি সাধারণ নয়। আমরা ভাগবত মহিমায় এইটুকু বলবো, পরমহংস কুলতিলক শ্রী শিল শুকদেব গোস্বামী বলেছিলেন, এই ভাগবত মহিমার কিঞ্চিত সিন্ধুতে বিন্দু, ক সুধা ক কথা লোক, ক কাছো ক মণি মোহন। আপনারা জানেন ভাগবত প্রথম অধিবেশন হয় গঙ্গা তীরে শ্রী পরীক্ষিত সভাতে। এটাই ভাগবতের প্রথম অধিবেশন। এর আগে ভাগবত পরিবেশিত হননি। এর আগে ভাগবত যেখানে ছিলেন সেটি স্বয়ং ভগবান শিবশম্ভুর কাছে। ভগবান শঙ্করই একমাত্র ভাগবত মহিমা ভাগবত তত্ত্ব অধিগত ছিলেন। ভগবান শঙ্করের জীবনে আমরা দেখতে পাই, উনি যখন ভগবানের ধ্যানে গভীর নিমগ্ন হয়ে সমাধিস্থ হতেন, এই সমাধি তার কেটে যেত বেশি সময়। বহুদিন সমাধিতে নিমগ্ন থাকায় মাতা পার্বতী শিবলিঙ্গ বিগ্রহে অর্চন করতেন, পূজা করতেন। কারণ ভগবান সমাধি ভঙ্গ হলেই তার প্রথম নিঃশ্বাস, প্রথম বাক্য তিনি ভাগবত কথাই বলবেন। এই আশায় সমাধি ভঙ্গের জন্য উনি শিবলিঙ্গে অর্চন করতেন। অর্থাৎ ভগবান শঙ্কর সমাধিস্থ অবস্থায় ভগবানের গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন। সমাধি ভঙ্গের পরে তিনি ভাগবত কথাই বলতেন। একবার ভগবান শঙ্করের কৈলাসে আগমন করলেন দেবর্ষিপাদ নারদ, যিনি যে পথ দিয়ে যান সেখানে আলো বাতাসে ভক্তির কণা স্ফুরিত হয়। অতি বড় পাপী চণ্ডাল ও নারদের শুদ্ধ বিশুদ্ধ ভজনের ভক্তির বাতাস লাগলেই তিনি বিশুদ্ধ ভক্তে পরিণত হন। এ যেন পরশ পাথর। তিনি কৈলাসে গিয়ে দেখলেন মাতা পার্বতী ভগবান শঙ্করের জন্য ভোগ নিবেদন করেছেন। বহুদিন পর মা পার্বতীর হাতে ভগবান শঙ্করের এই প্রসাদ পাওয়ার জন্য নারদের অভিলাষ জাগলো, আকাঙ্ক্ষা জাগলো। প্রসাদ পেয়ে এত সন্তুষ্ট হলেন, বললেন, হে মা, আজ বড় প্রাপ্তির দিন। ভগবান শঙ্করের প্রসাদ আর মা তোমার হস্তে এই প্রসাদ সাক্ষাৎ প্রাপ্তি, এটি বড় সৌভাগ্যের। নারদ মাঝে মাঝে কিছু দ্বন্দ্ব বাঁধিয়ে দেন, তবে সেই দ্বন্দ্বটা মঙ্গলের জন্য, লীলা প্রকাশের জন্য, অমঙ্গলের জন্য না। তো নারদ বলছে, মা, এতদিন তো ঘর সংসার করছো প্রভুর সাথে, প্রভু কি তোমার কাছে সব কথা প্রকাশ করে? দেখুন, একসাথে ঘর করলেও কিন্তু স্বামী দেবতা দেবীকে, স্ত্রীকে সব কথা বলেন না।
মা পার্বতী বলছেন, না, ভগবান আমার কাছে কিছু সংরোপণ করেন না। বলে, একটা কথা করেছেন মা, তোমাকে বলেননি উনি। মায়েদের তো একটু কৌতূহল বেশি। কি কথা? তোমার গলায় যে এই যে মুন্ডু মালা, ভগবান শঙ্করের গলায় যে হাড়ের মুন্ডু মালা, এটি কার? কার মালা উনি মুন্ডুকে, খোলসটাকে এভাবে হাড়ের মতো গলায় গেঁথে রেখেছেন, এটা কি বলেছে তোমাকে? বলে, না, অনেকবার জিজ্ঞাসা করেছি, এটা বলতে চান না উনি। বলে, ওই তোমাকেই ফাঁকি দিয়েছে, এইটা তোমাকে উনি বলবেন না। এই বলে ওনার শ্রবণের আকাঙ্ক্ষাটা, ব্যাকুলতাটা শতগুণ বাড়িয়ে দিলেন। ভগবান শঙ্করকে যত জিজ্ঞাসা করেন, শঙ্কর বলেন, শুনতে চেয়েও না দেবী, এ রহস্য শুনতে চেয়েও না। মাতা পার্বতীর ব্যাকুলতায়, উৎকণ্ঠায় ভগবান একদিন প্রকাশ করলেন। বললেন, এগুলি তোমার মাথার খুলি, আমি যত্ন করে হাড়ের মতো গলায় গেঁথে রেখেছি। পার্বতীর আনন্দ হওয়ার কথা, কিন্তু দুঃখ পেলেন, চোখে জল এলো। তার মানে আমার জন্ম মৃত্যু এখনো ঘটেনি। আমার এক এক জন্মে মৃত্যু হয়েছে বলেই তো আমার খলিটা তুমি এক এক জন্মে মালা করে রেখেছো। তার মানে আমি জন্ম মৃত্যু এখনো আমার ঘুচে যায়নি, আমি এখনো জন্ম মৃত্যুর মধ্যে পড়ে আছি। খুব রহস্যময় কথা, ভাগবত মহিমায় এভাবে ব্যক্ত হয়েছে। ভাগবত কি তত্ত্ব, কোথা থেকে এলো? তো তখন বলছেন, প্রতি কল্পে তুমি একবার করে এই জগতে আসো, প্রতি কল্পে প্রজাপতি দক্ষের কন্যা হও তুমি, আর আমি তোমাকে গ্রহণ করি। কিন্তু প্রতিকল্পে শিববিহীন, মঙ্গল বা কল্যাণবিহীন যজ্ঞ তোমার পিতা করে, দক্ষ প্রজাপতি। আর আমার নিষেধ উপেক্ষা করে সেই যজ্ঞে তুমি আহুতি দিয়ে এই শরীরটাকে ত্যাগ করো। আর সেই ত্যাগ শরীরের মস্তকটাকে আমি হার করে মালা করে রেখেছি। প্রতি কল্পে একবার করে এটি ঘটে। আচ্ছা, সচ্চিদানন্দ ঈশ্বরতত্ত্ব, ভগবানের সন্ধিনী শক্তি, তার যে অর্ধ ঈশ্বরী শক্তি, তার জন্ম মৃত্যু থাকবে কেন? আর পার্বতী মানে সতী এভাবে দেহত্যাগ করলো কেন? সতীর তো দেহত্যাগ করার কথা না। এর একটা গূঢ় রহস্য আছে, যদি মন দিয়ে শোনেন। ভগবান শঙ্কর, মাতা পার্বতী, রঘুপতি রাজী বলেছেন, রাঘবেন্দ্রের লীলা মহিমা শুনতে যেতেন ভরতদাস ঋষির আশ্রমে। দুইজন শ্রবণ করতে করতে যখন আসছেন, তখন ত্রেতা যুগে রাঘবেন্দ্র প্রভু রামচন্দ্রের লীলা চলছে, সেই কল্পের কথা। কল্প তো অনেক, 14 মন্বন্তর। তো সীতামাকে হারিয়ে বনে বনে শোকাহত রাঘবেন্দ্র অশ্রু সজল নয়নে কখনো মৃগীর কাছে, কখনো বৃক্ষের কাছে, কখনো নদীর কাছে সীতার জন্য ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করছেন, বলতে পারো সীতাকে কোন দিকে নিয়ে গেছে? ভগবান শঙ্কর তার ইষ্ট রাঘবেন্দ্রকে দর্শন করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করবার সাথে সাথে বলছেন, শঙ্কর প্রণাম করছেন কাকে? বলে, ইনি আমার উপাস্য, আমার প্রাণারাম, শ্রী রঘুপতি রাজই বলেছেন রামচন্দ্র, ভগবান। মাতা পার্বতীর কিন্তু শ্রদ্ধা এলো না। এই কারণে, ইনি যদি স্বয়ং পূর্ণব্রহ্ম ভগবান হবেন, তো বউ হারিয়ে যে কাঁদে, সে ভগবান হয়? এই অবিশ্বাস দানা বাঁধল সতীর মনে। দেখুন, ভগবানের অবিশ্বাস, এর থেকে বড় প্রত্যাবায় আর জগতে নাই।
বড় কথা কি, কেউ কেউ জগতে ভগবান মানে না, আর যারা মানে, স্বীকার করে, তারা আবার বলি 4-5 ঘন্টা ঠাকুর ঘরে তোমাদের মতো ওইরকম পুষ্প পূজা অর্চন কীর্তনই আমার সময় নেই, এতে আমার বিশ্বাস নেই। ভগবানকে মানা বড় কথা না, ভগবানকে ভক্তি করাটাই বড় কথা, ভজন করাটাই। মানে তো সকলে, একটা শক্তি আছে এরকম বিজ্ঞানীরাও মানে। ভগবান আছেন এটা বড় কথা না, তাকে ভজন বা ভক্তি করাটাই বড় কথা। তো ভগবান বলছেন, পৃথিবীতে কেউ আমাকে না মানলেও আমার একটা ধর্ম আছে, আমি সবাইকে মানি। কি উদারতা ভগবানের, কি ঔদার্য করুণা! আমরা ভগবানকে না মানলেও ভগবান আমাদের মানেন, স্বীকার করেন। আরো বড় কথা, আমরা তাকে ভক্তি না করলেও, আমরা তাকেও প্রীতি না করলেও ভগবান আমাদের ভক্তি ও প্রীতি করেন। যদি বলেন তার প্রমাণ কি, আমার হৃদয়ে আত্মরূপে আমাকে বাঁচিয়ে রেখেছেন, নিঃশ্বাস প্রশ্বাস, বায়ু দিচ্ছেন, জল দিচ্ছেন, তাপ দিচ্ছেন, অন্ন দিচ্ছেন, এটা তার প্রীতি না? এটা আমাকে ভজন করা না তার? যে যাকে প্রীতি বা ভালোবাসা বাসে না, তাকে কি কিছু দেয় সে? যেখানে প্রীতি নেই, ভালোবাসা নেই, সেখানে কি সেবা আদান প্রদান হয়? তো পিতার যে দয়া, মায়ের যে স্নেহ, তৃষ্ণার যে শীতল জল, জীবন ধারণের জন্য যে নির্মল বায়ু, চন্দ্র সূর্যের যে কিরণ, এটা আমাকে কে যোগাচ্ছে প্রতিক্ষণ? ভালো না বাসলে কি তিনি এমনি করে আমার জন্য এত উপহার সাজিয়ে রাখতেন? আমি ভগবানকে না ডাকলেও ভগবান আমাকে ডাকেন, খোঁজে। ছোট একটা কথা বলি, প্রেম এবং মহান প্রেম, দুটো শব্দ আছে, প্রেম আর মহান প্রেম। যদিও আমাদের এই জগতে প্রেম বলে কিছু নেই, ভালোবাসা বলি বটে, তবে সেটা ভেঙে যায়, ভাঙা বাসা হয়ে যায়। প্রেম বলা যায় না। যদি প্রেম বলি, প্রেম শব্দের অর্থ হলো বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয়, তাকে বলে প্রেম। তো জগতে কোনো কিছুই কি অবিনাশী তো নয়, কোনো সম্পর্ক আজ পর্যন্ত চিরজীবন থেকেছে কি? যা ধ্বংস হয় তাকে প্রেম বলে না, যা ধ্বংসের কারণ সত্ত্বেও ধ্বংস হয় না, ধ্বংসশীল নয়, তাকে বলে। এই জন্য প্রেম হয় পরমাত্মার সাথে, ঈশ্বরের সাথে। আর আমাদের এই জগতে যে ভালোবাসা, সেটাও ভেঙে যায়, এই জন্য এটাকে ভাঙা বাসাও বলা যায়। টিকে থাকে কি কোনো সম্পর্ক? চিরদিন থাকে কি কেউ? তো পুত্রকে ভালোবাসা, মিত্রকে ভালোবাসা, আত্মীয়কে ভালোবাসা, পিতামাতাকে ভালোবাসা, এটাকে যদি প্রেম শব্দ এখানে প্রয়োগ করি, তো ধরে নিলাম এটাকে প্রেম বলে। কিন্তু ঈশ্বরকে সেবা করা, ঈশ্বরকে ভালোবাসাটা হলো পরম প্রেম। পরম প্রেমটা ঈশ্বরের সাথে ছাড়া জগতে কারো সাথে, পরম মানে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ বা পরম প্রেম এক ভগবানের সাথে ছাড়া জীবের সাথে জীবের হয় না।